কান্নাকাটি করে একাকার করেছি ভাই, এমন অভিজ্ঞতা হলো। খাওয়া দাওয়া বাদ যায়নি সেটা আলাদা ব্যাপার, খানিকক্ষণ বাদে দেখছি গল্পের নায়িকাও কাঁদছে আমার সাথে। 6 মাসে একবার করে নায়িকা থেকে পছন্দের জিনিসগুলো অর্ডার করি। তো এইবার যে কটা জিনিস এসছে তার মধ্যে সবচেয়ে পছন্দের হলো ও3-র এই ডিট্যান প্যাকটা, যেটা ম্যাজিক্যাল জিনিস, মানে ম্যাজিক হয় রীতিমতো স্কিনের মধ্যে। আর তারপরে হলো ইনিসফ্রির এই পারফেক্ট 9 ইন্টেন্স লোশনটা, যেটা গত 2 বছর ধরে ব্যবহার করছি। এটাও আরেকটা ম্যাজিক্যাল জিনিস। আর বাকি টুকটাক জিনিসপত্র হাবিজাবি, মানে ওই লিপস্টিক, সিঁদুর, লিপ বাম, বডি ওয়াশ ইত্যাদি ইত্যাদি। আর কয়েকটা জিনিস ফ্রিতে পেয়েছি, নায়িকা আমাকে উপহার দিয়েছে। পার্সেলটা এসে চট করে দেখে নিলাম। পার্সেল এলে নিজেকে সংবরণ করা একটুখানি মুশকিল হয়ে যায়, আবার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আমরা তো সব ব্যাপারে লেট হবই, মানে ওটা যেন লিখিত একটা ব্যাপার। সভূমিতে ঢুকতেই দুজন সিকিউরিটি দাদা আমাদেরকে চিনলেন এবং হাসি মুখে বললেন, এই তোমরা বংসলমেটস তো? হ্যাঁ, আগে হ্যাঁ, খুব খুশি হয়েছি, মনটা ভালো হয়ে গেছে। তারপর আমরা সিনেমা দেখতে শুরু করলাম। দেখলাম যে আমরা 5টা মিনিট লেট। বাংলা সিনেমার প্রতি এক বুক আশা আর গর্ব নিয়ে আমি মুভিটা দেখতে এসেছিলাম। নতুন রিলিজ করা গৃহপ্রবেশ। সত্যি কথা বলতে একটুখানি ভয়ও ছিল, ঠিকমতো দাঁড় করাতে পারবে তো? সিনেমা বানানো একটা আর্ট, দাঁড় করাতে গিয়েও অনেক সময় হয় না, ভেতর থেকে সন্তুষ্টিটা আসে না, মনে হয় আরেকটু ভালো হতেই পারতো। কিন্তু গৃহপ্রবেশ আমায় মুগ্ধ করে দিয়েছে। সিনেমার ভেতর ঢুকে গেছিলাম। এত ভালো সিনেমাটোগ্রাফি, স্টোরি লাইন, প্রেজেন্টেশন, গানগুলো এত সুন্দর, শুভশ্রী এত পরিণত, এত অসাধারণ নিজেকে দাঁড় করিয়েছে। ওরে বাপরে, মানে প্রত্যেকেই, যারা যারা এই সিনেমার সাথে যুক্ত, প্রত্যেক অভিনেতা, ক্যামেরার আড়ালে যারা রয়েছেন, প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আর ঋতুদা, উনি না থেকেও এই সিনেমার ভেতর ছিলেন। ওনাকে শ্রদ্ধা জানানো হয়েছে এই সিনেমাতে। বারবার বাংলার বুকে এমন সুন্দর মুভি আসুক, আর আমি সবাই উঠে যাওয়ার পরেও ঘোরের মধ্যে বসে থাকি এভাবেই, কাঁদতে কাঁদতে, যেন উঠতে না পারি।